আমার কাজ হচ্ছে জনগণকে সচেতন করা, বিভিন্নভাবে সচেতন করা। তো আমার কাজ কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমার কাজ হচ্ছে জনগণকে সচেতন করা। আমার কিন্তু কাজ না যে হচ্ছে জনগণকে কাউকে পড়ানো, এরকম কোনো কাজ না। তারপরও অনেক মেডিকেল স্টুডেন্ট আছে যারা মেডিকেল স্টুডেন্ট নতুনভাবে পড়ছে, ডেভিডসন বেস পড়াশুনো মানে করাটা কঠিন মনে হয়, তারা অনেক কিছুই মানে এটা থেকে কিছুটা হলেও ভালো ধারণা পেতে পারে। তো মূলত আমাদের যদিও এটা সচেতনতামূলক ভিডিও এগুলো, তারপরও আমি চেষ্টা করি যে শিক্ষণীয় কিছু মেডিকেল স্টুডেন্টের জন্য শিক্ষণীয় কিছু রাখতে, তাদেরও ট্রিটমেন্ট প্রোটোকল কিছু কিছু জিনিস শিখাইতে, কিছু কিছু জিনিস বলে দিতে। যদিও জানি না এটা কতটুকু হেল্পফুল হবে তাদের জন্য, তবে মোটামুটি আশা করা যায় যদি কেউ আমার ভিডিও দেখে থাকে তাহলে তাদের কিছুটা হলেও বিভিন্ন রোগ সম্পর্কে তাদের মোটামুটি একটা ধারণা হবে। এই ধারণা নিয়ে সে করবে। যেমন আজকে আমি একটা কথা বলতে চাই, আপনারা অনেকে অসুস্থ থাকেন এরম সময়, মানে হঠাৎ করে জ্বর আসছে, জ্বর আসার মধ্যে আপনাদের কারো থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, কারো হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, কারো হাইপারথাইরয়েডিজম থাকতে পারে, যে কোনো কিছুই থাকতে পারে। তো ধরেন আপনি হাইপোথাইরয়েডিজম ওষুধ খান, কী খান? থাইরক্সিন আর কি খান, তিথি। এখন এই লিভোথাইরক্সিন খাচ্ছেন। লিভোথাইরক্সিন খাওয়ার পরে আপনার দেখা যাচ্ছে যে মোটামুটি কন্ট্রোলে রয়েছে। হঠাৎ করে আপনার জ্বর আসলো। জ্বর আসার সময় যদি আপনি টিএসএইচ করান, তবে অনেক সময় টিএসএইচ রিপোর্টটা ঠিক আসে না। দেখা যায় যে টিএসএইচ রিপোর্ট অনেক কম আসছে। তো কি হলো ব্যাপারটা? আপনার তো ছিল হাইপোথাইরয়েডিজমে তো টিএসএইচ লেভেল কম আসার কথা না, তখন আপনি টেনশনে পড়ে গেছেন, তাহলে নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হয়েছে। বিষয়টা এরকম না যে থাইরয়েডের কোনো সমস্যা হয়েছে, বিষয়টা না। জ্বর আসলে আমাদের মূলত 4টা অর্গান রয়েছে, যে অর্গানগুলোর সাথে তোমার T4 থেকে T3-তে কনভার্ট হওয়ার জন্য যে অর্গানগুলো খুব দরকার হয়। তো এই 4টা অর্গান তখন অসুস্থ হয়ে পড়ে, ফলে T4 থেকে T3-তে কনভার্ট হইতে পারে না। মানে আমাদের যে থাইরয়েডের যে হরমোনগুলো রয়েছে T3 থেকে T4 থেকে T3-তে বা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হতে পারে না। এখন T3 কম চলে আসে, তখন T3 কম চলে আসে, T4 আবার বেশি আসে, ফলে T4 বেশি আসার কারণে টিএসএইচ কম আসতে পারে। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। জ্বর আসার পরে আপনার 2 সপ্তাহ পরে, যদি আপনার সন্দেহ মনে হয় 2-3 সপ্তাহ পরে আপনি আবার একটা টেস্ট করে দেখবেন। টেস্ট করলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিক পাওয়া যায়। এটা হচ্ছে সিকিউ থাইরয়েডিজম বলে, যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আমি বলতেছি, এটাকে বলা হয় সিকিউ থাইরয়েডিজম। তো অনেকে এটা জিনিসটা বোঝে না, আমি সুন্দরভাবে বুঝাই বললাম। তো এই ক্ষেত্রে বলা হয় যে বুদ্ধিমানের কাজ হবে, যখন আপনার জ্বর থাকবে তখন আপনি টিএসএইচ করাবেন না, তাহলে আপনার সন্দেহ আর হবে না, আপনার সমস্যা হবে না। অনেক মেডিকেল স্টুডেন্টও এটা ভুল করে থাকে, যে না, এটা ইন্টারপ্রেট করতে ভুল করে। তা আশা করা যায় এরপর থেকে আসলে এই ভুলগুলো করবে না। আমার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকেও জ্ঞান দেওয়া। তো একটা কথা মেডিকেল সম্পর্কে বলা, জাস্ট মানুষকে সচেতন করার জন্য। তাহলে জ্বর অবস্থায় টিএসএইচ করা যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। টিএসএইচ টেস্ট করা যাবে না। যদি কোনো ডাক্তারও দিয়ে থাকে তবে বলতে হবে যে সেই সময় টিএসএইচ উল্টোপাল্টা হতে পারে। হ্যাঁ, সবার যাবে তেমন না, তবু হতে পারে। সেটা বলে সিকিউ থাইরয়েডিজম। এত টেনশন যদি হয় তাহলেও টেনশন করার কিছু নাই। যদিও আপনার তারপরেও কোনো ফিজিশিয়ানের সন্দেহ মনে হয়, তবে 2 মাস পরে বা 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে, যাই হোক না কেন, কোনো এক সময় জ্বর ঠিক হওয়ার 2-3 সপ্তাহ পরে আবার দেখতে পারে, দেখে সিদ্ধান্ত নিতে পারে। আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।